মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা 5-1 প্রশ্ন আসছে, প্রশ্ন বিচিত্র সুদ কষার প্রশ্ন। চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 4% সরল সুদে কত টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। সাধারণত প্রশ্ন বইয়ে এই নিয়মের প্রশ্ন আছে। রেট অফ ইন্টারেস্ট 4% বলেছে, কত টাকার প্রিন্সিপাল বার করতে বলেছে, 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর দিয়েছে। সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর বলেছে, তাহলে আমরা দুটো করি। একটা সরল সুদের ক্ষেত্রে আর একদিকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে আর একদিকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রিন্সিপাল কত টাকার বলেছে, প্রিন্সিপালটা বার করতে বলেছে, x টাকা ধরে নিচ্ছি। 4% রেট অফ ইন্টারেস্ট 4%, 2 বছর, সময় হচ্ছে 2 বছর। তাহলে এর সুদ কত হচ্ছে দেখে নি। I is equal to PTR by 100, PTR by 100, 4 চিসাং 100, 2x by 25 টাকা। যা বেরোলো এর সুদ বেরিয়ে গেল। এবারে চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে দেখা যাক। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আগে আমরা সুদ আসল বার করে নিচ্ছি। p into 1 plus r by 100 to the power n, x into 1 plus r 4% to the power n, 2 বছর, 4 চিসাং 100, 1 প্লাস এটা, পঁচিশ আর 26, এটা। আচ্ছা, এটা যদি তোমার সুদাসল হয়, এত সুদটা কত, a মাইনাস পি, এ হয়ে গেল এটা, মাইনাস পি হলো এক্স, দুটো থেকে এক্স কমন চলে গেল। তাহলে পড়ে থাকছে 26 স্কোয়ার, 26 6 6 36 6 হাতে 3 6 36 3 4 12 13 14 15, 6 2 12 2 হাতে 1 2 4 1 5, 676, আর নিচে 25 25, 625 মাইনাস 1, দুটো এক্স কমন নিয়ে নিলাম, পড়ে রইল এটার স্কোয়ার, ভেঙে দিলাম, মাইনাস 1 রইল। মাইনাস 625, 5 6 1 দিতে, 2 7 5 দিতে, 51, 5 আর 1 6, 5 আর 2 7, 51 বাই 625 টাকা। দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। তাহলে এটা হলো এর সুদ। এবার প্রশ্ন বলেছে সরল আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা, তার মানে পার্থক্য 80 টাকা। তাহলে চক্রবৃদ্ধি বেশি হয় সবসময়, তাহলে এটা মাইনাস এটা সমান 80 টাকা। এত শেষ কাজে আসছি শর্তানুসারে। চক্রবৃদ্ধি সুদ 51x/625 মাইনাস সরল সুদ, সরল সুদ সবসময় কম হয়, সমান হচ্ছে 80 টাকা। অন্তর মান বিয়োগ, সলভ করে যাক, লসাগু 625 হবে। এটা 1 কে এটা 51 1 কে 51 x, আর 25 25 625, 25 2 50 x, বিয়োগ করলে একটা x, 5 একটা 40 শূন্য হাতে 4, 5 একটা 40 শূন্য হাতে 4, আর 2 16 17 18 19 20 শূন্য হাতে 2, 6 48 19 50, এত টাকা, 50,000 টাকা। তাহলে কত টাকার উত্তর হলো 50,000 টাকা। সহজ প্রশ্ন ছিল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন।
বলছে একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পেয়ে 5 বছরে জমিটির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হবে। তাহলে কত বছর পরে জমিটির দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে? তো দুটো পার্টের অঙ্ক, প্রথম পার্টে 5 বছরে দ্বিগুণ হবে বলছে, দ্বিতীয় পার্ট হচ্ছে কত বছরে 8 গুণ হবে। পরবর্তীটা ছেড়ে দাও, আগে প্রথমের অংশটা আসি। একটা জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পাচ্ছে 5 বছর পর, দিয়েছে কি কি সময়, দিয়েছে 5 বছর সময়, 5 বছর। জমিটির বর্তমান দাম দেয় নাই কিছু, এক্স টাকা ধরে নিচ্ছি, ধরি এক্স টাকা। জমিটির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হবে, 5 বছর পরে দ্বিগুণ হবে। তাহলে 5 বছর পরের মূল্য, আমি ভাষাটা পরবর্তী মূল্য লিখছি বা পরবর্তী দাম কত হবে? দ্বিগুণ। তার মানে নিশ্চয়ই 2x টাকা হবে টাকা। তাহলে বর্তমান যদি x টাকা হয়, 5 বছর পরে দ্বিগুণ হবে মানে 2x হবে। 8 গুণটা ছেড়ে দাও, এখন পরে দেখবে। তাহলে দ্বিগুণ হলো। আমি এখান থেকে একটু রেট অফ ইন্টারেস্টটা বার করার চেষ্টা করি, আরটা কত। তাহলে এত ফর্মুলা যদি বসাই, a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। a হয়ে গেল 2x, p হয়ে গেল x, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হয়ে গেল 5 বছর। আচ্ছা, টুটা যদি ট্রান্সফার করে 2 চলে যাবে দুদিকে, তাহলে 2 রইল, এটা চলে গেল, এটা 1 প্লাস এটা। এখন আমরা এক কাজ করছি, এতটা বার করে আপাতত ছেড়ে দিচ্ছি। আমরা একটু আরেকটা ব্যাপারে আসি। এবার বলেছে কত বছরে জমিটার দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রটা আছে যাক। আবার বর্তমান বর্তমান মূল্য x টাকা ধরেছিলাম, পরবর্তী মূল্য 8 গুণ হচ্ছে 8x টাকা। কত বছরে বলেছে, সময়টাই বার করতে বলেছে, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমরা আরেকবার ফর্মুলাটা লিখি, a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস টু দি পাওয়ার n। এখানে আমি এর মান বসাচ্ছি, পরবর্তী মূল্য 8x, p হলো x, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে আমি x তো বাদ দিতেই পারি, 8 রইল। আচ্ছা, 8কে আমি 2 এর কিউব করতে পারি, 8কে আমি 2 এর কিউব লিখতে পারি, কারো কিছু বলার নেই, একদম লিখতে পারি। ইজ ইকুয়াল টু, এদিকে যেটা আছে থাক, এদিকে যেটা আছে থাক। আচ্ছা, এইখানে লক্ষ্য করো 2 এর মান এটা, এই 2 এর জায়গায় ওটা বসাতে পারি, কারো কিছু বলার নেই। তাহলে এই 2 এর জায়গায় 2 এর মানটা এটা 1 প্লাস, ঠিক আছে। আর বাইরে যে আছে, বাইরের লোক বাইরে থাক, দেখে নাও 2 এর জায়গায় 2 এর মানটা এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। 2 এর মান এটা, 2 এর মান বসে গেল, বাইরে কিউব আছে, বাইরে কিউব রইল, সমান এটা যা আছে থাক। এখান থেকে মান বসিয়েছি, দেখিয়ে দেবো, যেহেতু 2 সমান এটা, কোথাও মান বসালে যেহেতু লিখতে হয় এটা। আচ্ছা, এইখানে আসা যাক, আমি দ্বিতীয় বন্ধনে তুলে নিচ্ছি, 3 5 15, ওয়ানটা কে মুছে দিল এটা। এবার লক্ষ্য করো, মনে করে দেখো,
বেস যদি সমান হয়, পাওয়ারগুলো সমান হয়, তাহলে যদি এই দুটো মিলে যায় তাহলে এই দুটো সমান। এতএব n সমান 15, 15 বছর। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। n হয়ে গেল 15 বছর। তাহলে এটা এতটাই ছিল। চলে আসছে আমার পরের প্রশ্ন। দেখে না, কোনো অসুবিধা থাকলে সেটা নিশ্চয়ই এখনই বলো। চলে আসছে আমরা 6-এর একের প্রশ্ন। 6-এর একের প্রশ্ন দেখো, abc প্লাস 2fgh মাইনাস ইহা সমান হলে দেখাও যে ইহা সমান 0, এর বীজদ্বয় সমান। প্রথম এক ধাক্কায় দেখে মাথাটা খারাপ হয়ে যেতে পারে যে কি বটে এটা, কিন্তু তুমি দেখো এই জায়গাটা যদি ভালো করে লক্ষ্য করো তো তুমি দেখতে পাবে যেটার বীজদ্বয় সমান বলতে বলেছে এটা কিন্তু a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আছে। এটা পরে আসবো, তাহলে আমি এটা নিয়ে শুরু করি। এখানে যদি লক্ষ্য করো তো আমরা জানি যে এই জায়গাটা দেখো a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা এ। আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের আকারটা কি a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে সেই চেহারা তুমি লক্ষ্য করো, এটা স্কোয়ারটা এখানে আছে, এটা a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, একদম সহজ প্রশ্ন। দেখো তাহলে যদি সেটা হয় তাহলে এখানে a হচ্ছে a স্কোয়ার মাইনাস ab, b হচ্ছে 2 ইন্টু gh মাইনাস af, c হচ্ছে g স্কোয়ার মাইনাস ca। তো দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac কত হচ্ছে দেখা যাক। বি স্কোয়ার মাইনাস 4ac 0 বলবো না, কারণ 0 হবে কিনা সেটা তো প্রমাণ সাপেক্ষ। আমি বি স্কোয়ার মাইনাস 4ac মান বার করতে চলেছি, কত হচ্ছে দেখা যাক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি মান বসাতে যাই তাহলে বি মানে এটা বি স্কোয়ার মাইনাস 4a, তার মানে এটা a স্কোয়ার মাইনাস ab ইন্টু সি, সি হলো এটা জি স্কোয়ার মাইনাস সি এ। একটু দেখে নেওয়া যাক, ভুল যদি হয়ে যায় তখন বাই মিস্টেক তখন আরো মুছতে হবে। বি স্কোয়ার 2gh মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac। এইবারে ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুলে 2 এর স্কোয়ার 2 দুগুণে 4, আর এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবে, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4 থাক, এই দুটোকে গুণ করো, গুণ করলে এইচ স্কোয়ারের সঙ্গে দুটা মাইনাস এ বির সঙ্গে দুটা, ঠিক আছে না? তাহলে এইচ স্কোয়ার দুটা করছি, এইচ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এটা এইচ স্কোয়ার সি এ, সি এ সি এইচ স্কোয়ার অ্যালফাবেটিক্যালি সাজালে ভালো হয়, মাইনাস এবারে এটার সঙ্গে এটা মাইনাস এ বি এ জি স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস এ বি এ এ স্কোয়ার বি সি এ স্কোয়ার বি সি। এক কথায় আমি গুণ করে নিলাম, এটার সঙ্গে এটার গুণ, স্বাভাবিক নিয়ম, এর সঙ্গে দুটা গুণ করেছে আবার এর সঙ্গে দুটা গুণ করেছে সাইন সমেত। এরপর একটা ব্র্যাকেট করে তোলা যাক, ব্র্যাকেট তুলছি 4 জি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8 এ এফ জি এইচ প্লাস 4 এ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার জি স্কোয়ার মাইনাসে মাইনাসে ব্র্যাকেটের আগে মাইনাস আছে সাইন চেঞ্জ হবে প্লাস 4 এ সি এইচ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 এ বি জি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 এ স্কোয়ার বি সি। যদি কোনো কিছু মিলছে তাহলে হালকা করে কেটে দাও, দেখো যদি মিলিতেছে জি স্কোয়ার এইচ স্কোয়ার জি স্কোয়ার এইচ স্কোয়ার ইহা ইহা মিলিতেছে, তাহলে ইহা ইহা কাটিল। এরপর এ এফ জি এইচ এ স্কোয়ার এফ স্কোয়ার
ACH স্কোয়ার A স্কোয়ার BC নাই কোথাও, নেই তো আর কি করবে, ছেড়ে দাও, যেগুলো রইল এবারে সেটা আসে যাক। এখান থেকে সবার কাছ থেকে আমি 4 4 4 4 4 4 সবার থেকে আমি -4 কমন নিয়ে নিচ্ছি। মাইনাস তো আছে আগে, আর 4ও নিই না, সবার সঙ্গে 4 কমন যাবে। দেখো তাহলে -4 যদি নিই তাহলে এখানে পড়ে রইল, মাইনাসে চলে গেল, 2 রইল একটা, 2 A F, আচ্ছা A A A A A সবেতেই A নিয়ে যাবে, এ সবাইকে নিয়ে যাবে, তাহলে 4 শুধু নয়, -4A কমন নাও, -4A। তাহলে এখানে রইল 4 2 8, 2 A থাকবে না, FGH দেখে নাও, FGH থাকবে, আর FGH সাইনে আগে মাইনাস নিয়েছি, তাহলে -4 চলে গেছে, এই চলে গেছে, এ এফ স্কোয়ার রইলো, চেক করে নেবে, মাইনাসটা প্লাস হবে, আগে মাইনাস সাইন নিয়েছি, সরি এটা তো নয়, এটা ভুল হলে বলবে, -4 নিয়ে নিয়েছো, এ নিয়ে নিয়েছো, CH স্কোয়ার -4 BG স্কোয়ার, আর মাইনাসটা +4 চলে গেছে, এ চলে গেছে, তাহলে BC ABC রইল, একটা এ রইল, চেক করে না একটু। এরপর যদি এতটা থাকে -4A, আচ্ছা একবার আমি একটু উপরের সঙ্গে মিলাই, 2FGH, দেখো 2FGH -AF স্কোয়ার AF স্কোয়ার -CH স্কোয়ার -4 BG স্কোয়ার, 4BG স্কোয়ার কই, 4BG স্কোয়ার 4BG স্কোয়ার, আচ্ছা BG স্কোয়ার, সরি এটা BG স্কোয়ার বটে, এটা 4টা চলে গেছে, 4টা চলে গেছে, এই 4টা চলে গেছে, কমন নিয়েছি, তাহলে BG স্কোয়ার, তাহলে BG স্কোয়ার আর ABC দেখে নাও, সেম এটাই আছে। তার মানে এর জায়গায় কত লিখবো, এর জায়গার মান কত, 0 দিয়ে দিয়েছে, এটা প্রদত্ত দেওয়া আছে, আনালে এটা সমান 0 বলে লিখতে হবে, এতে ইহা 0 0, যে কোনো জিনিস 0-এর সঙ্গে গুণ হলে 0 হয়, তার মানে বি স্কোয়ার -4AC বা এইটা বা এইটার মান কত হলো, বি স্কোয়ার -4AC সমান 0। যদি বি স্কোয়ার -4AC সমান 0 হয়, তাহলে তোমরা জানো সমীকরণের নিয়মই হচ্ছে যে যদি দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার -4AC সমান 0 হয়, তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব। যদি 1 মানে 0 থেকে বড় হয়, তাহলে বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব হয় বীজ। তাহলে এখানে যেহেতু বি স্কোয়ার -4AC মান বসিয়ে আমি 0 পাচ্ছি, তার মানে এর যে দুটো বীজ হবে, বীজ দুটি সমান এবং বাস্তব। তাহলে যেহেতু বি স্কোয়ার -4AC সমান 0, তাই এর বীজদ্বয় বাস্তব ও সমান, প্রমাণিত। ঠিক আছে না, দেখেন চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6-2 এর প্রশ্ন। প্রশ্ন বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ অন্যটার ঘন হলে দেখাও যে এটা। তো প্রথমে আমরা একটু এই জায়গাটা আসি, এটা দ্বিঘাত সমীকরণের আকার দেখতেই পাচ্ছ, আর এইখান থেকে একটা বীজ অন্যটার ঘন, যদি একটা বীজ অন্যটার ঘন হয়, সাধারণত দুটো বীজকে আলফা বিটা ধরা হয়, তারপর যেমন শর্ত হয়, যেমন এখানে একটি বীজ অন্যটার ঘন, তার মানে এত দুটি বীজ কি কি হবে, যদি একটা অন্যটার ঘন বলে তাহলে দুটি বীজ হবে, একটা যদি আলফা হয় তাহলে একটা ঘন মানে আলফা কিউব, একটার ঘন, ব্যাস দুটির ঘন হলো। এইবারে আমরা জানি যে বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফল কি ফর্মুলা হয়, বীজ দুটি যদি যোগফল করি, এটা প্লাস এটা, তাহলে ফর্মুলা হচ্ছে মাইনাস যোগফল b/a, আর যদি বীজ দুটির গুণফল করি আলফা ইন্টু আলফা কিউব, তাহলে ফর্মুলা হচ্ছে c/a। এটা পরিচিত ফর্মুলা নিশ্চয় তোমাদের। তাহলে বীজ দুটি যদি যোগ করি, যোগফলের ফর্মুলা হলো -b/a, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা হলো c/a। তাহলে এটা আরেক লাইন করে দিই,
সি কিউব আলফা কিউব আর আলফা মানে আলফা টু দি পাওয়ার 4, এটা। আচ্ছা, এবারে এক কাজ করা যাক, এটা যা হলো একে এখন ছেড়ে দাও। আমরা আসি নেক্সট স্টেপটায়। নেক্সট স্টেপটা তুমি কি করবে সেটা একটু দেখা যাক। আমাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে চলা, এটা যেমন আছে মান বার করা এখন থাক। তো এই যে এটাকে দুটো থেকে আলফা কমন নিয়ে নাও, তাহলে কি হলো 1 প্লাস আলফা স্কোয়ার, দেখে নাও 1 প্লাস আলফা স্কোয়ার হবে মাইনাস বি বাই এ। এবারে তুমি এক কাজ করো, উভয় দিকে বর্গ করে দাও, স্কোয়ারিং বোথ সাইডস। উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে বর্গ করলে ডাইরেক্ট করছি এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার হবে, দেখে নাও এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার হবে। এবারে এটা যেমন আছে থাক, এটি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি তার এ মানে 1 আর আলফা স্কোয়ার মানে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে আলফা স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 এ বি। আচ্ছা, এক লাইন লিখি, অনেকের অসুবিধা হতে পারে হয়তো। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, দেখে না এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, একটু ব্র্যাকেট তুলে দিই, আর 1 প্লাস 2 একে 2 2 আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 4, ব্র্যাকেট তুলছি, আলফা স্কোয়ার একে আলফা স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে 2 আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 প্লাস 4 আর 2 আলফা টু দি পাওয়ার 6, 4টা 2টা 6টা, ব্র্যাকেটটা তুলে দিলাম। এরপর এক কাজ করো, এই দুটোকে এক কাছে নিয়ে এসো, এটাকে ওদিকে নিয়ে চলে যাও, আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 6 কে নিয়ে এলাম এদিকে, আর মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4 কে ওদিকে রেখে দিলাম, 2 এ বিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাতে কি সুবিধা হলো, এইখান থেকে তুমি একটা কমন নাও, আলফা স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে হলো 1 প্লাস আলফা 4, কারণ 6 থেকে 2 গেলে 4 রইল, আর এটা যা আছে থাক। আশা করি দেখতে পাচ্ছ, একটু দেখে নি নিশ্চয়। এইবারে তোমার কাজ হলো মান বসানো। আচ্ছা, আমি এখানে করছি আলফা স্কোয়ার থাক 1 প্লাস আলফা 4, আলফা টু দি পাওয়ার 4 মানে কত সি বাই এ, তাহলে এর জায়গায় তুমি সি বাই এ লিখতেই পারো, কারো কিছু বলার নেই, সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আবার আলফা টু দি পাওয়ার 4, তার মানে সি বাই এ। ঠিক আছে, এগুলো দেওয়া আছে তাই প্রদত্ত লিখে দিলাম। দেখে নাও মানগুলো বসানো সব ঠিক আছে তোরা। আর একটু জলের মতন আর একবার তোমার কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকবার বর্গ, কারণ আলফা স্কোয়ারের মান তুমি জানো না, তুমি একেবারে আলফা টু দি পাওয়ার 4 এর মান জানো, তাহলে আরেকবার যদি আলফা টু দি পাওয়ার 4, বাকিগুলোর মান রেডি হয়ে গেছে, এইটা বাকি আছে, তাহলে তোমাকে আবার আলফা টু দি পাওয়ার 4 আনতে হবে, তবে গিয়ে তাহলে আরেকবার উভয় দিকে বর্গ, আবার উভয় দিকে বর্গ করিয়া পাই উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে যদি বর্গ করো ডাইরেক্ট করছি, এটা স্কোয়ার মানে তুমি হয়ে গেল আলফা টু দি পাওয়ার 4 আর 1 প্লাস সি বাই এ, এটারও স্কোয়ার, আর এটা একবার দেখে নিই এবার ঠিক লিখেছি কিনা, এটা স্কোয়ার হয়ে গেল টু দি পাওয়ার 4, এটা তো স্কোয়ার দিয়ে দিয়েছি, মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2c বাই এ, আর এই পুরোটাকে তো হোল স্কোয়ার, এই দিকটা হোল স্কোয়ার করলাম, এই দিকটা হোল স্কোয়ার করলাম, ঠিকই লিখেছি। এইবারে একটু এগোনো যাক, আলফা টু দি পাওয়ার 4 মান সি বাই এর জায়গায় সি বাই এ বসালাম, এটা একটু লসাগু করে নি, লসাগু হচ্ছে এ, তাহলে এ প্লাস সি তার স্কোয়ার, এদিকে যদি লসাগু করে এ স্কোয়ার হবে, লসাগু এ স্কোয়ার হবে,
এটা একে এ স্কোয়ার একে স্কোয়ার মানে বি স্কোয়ার একে বি স্কোয়ার মাইনাস এ একটা আর দুটা বাড়তি একটা, তাহলে বাড়তি একটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে এ 2ac ভগ্নাংশের বিয়োগ, বুঝতেই পারছো। এইবারে সি এ প্লাস সি স্কোয়ার, সি ইন্টু এ প্লাস সি স্কোয়ার, আর এই স্কোয়ারটা এখান থেকে তুলে দিচ্ছি, তাহলে এ ইন্টু এ স্কোয়ারটা পেয়ে যাবে। নিশ্চয়ইভাবে বুঝতেই পারছো, যখন আমি এটাকে রেখে দিলাম আর এটাকে ব্র্যাকেটের বাইরে বার করে দিলাম, স্কোয়ারটা থেকে পেয়ে গেল। আর এখান থেকে বি স্কোয়ার মাইনাস 2ac স্কোয়ারটা দিয়ে দাও, আর এখানে এই ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে এ 2 দুগুণে 4। দেখে না, নতুন কিছু করে নিই আমি, এখানেও হোল স্কোয়ারটা রেখে দিলাম আর এই ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে এই নিশ্চয় স্কোয়ারটা পেয়ে গেল, 2 বার 4 হয়ে গেল। যদি সেটা হয় তাহলে এখানে এই 3টা আছে, এখানে এই 4টা আছে, 3টা 4টা কেটে যাবে, এদিকে একটা পড়ে থাকবে, তাহলে আমি এক কাজ করছি, এই 3টাকে কেটে দিলাম আর এখানে 4টা কেটে দিলাম, এ রইল। এইবারে আর একটু ক্রস করছি এর সঙ্গে, তাহলে এ সি, এত এ আর সি, এসি ইন্টু, লক্ষ্য করছো, সি প্লাস এ আর এ প্লাস একে ঘুরে নিলাম, সি প্লাস এ, আর ওদিকে বি স্কোয়ার মাইনাস 2ca তার হোল স্কোয়ার সাজিয়ে দিলাম, সেম টু সেম মিলে গেল, প্রমাণিত, প্রুভড। ঠিক আছে না? পরপর স্টেপ বাই স্টেপ একটু নামিয়ে গেলে হলো, 2 বার বর্গ করার কথাটা মাথায় রাখবে। প্রথমবার বর্গটা ঠিকই আছে, আর দ্বিতীয়বার যেহেতু স্কোয়ার ছিল, কিন্তু স্কোয়ারের কোনো মান নাই, তাই 2/4 এর মান আছে বলে আরেকবার আমাকে স্কোয়ার করতে হলো 2/4 এর জন্য। বাকি ক্লিয়ার আছে? একটু লেন্দি পড়ে, কিন্তু প্রশ্নটা ভালো প্রশ্ন। আজকের ভিডিও এতটা রইল। যদি কোনো সমস্যা হয়, কিছু হয়, নিঃসন্দেহে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেটা ঠিক করার। গুড ডে, থ্যাংক ইউ।